নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের এই ক্লাসে আমরা এই যে কম্পিটিটিভ তৈরি চলছিল সেটা ছেড়ে দিয়ে জ্যাকবোর্ড ক্লাস 10-এর বাংলা সঠিক অ্যান্সার কি নিয়ে এসেছি। আজকে SA1-এর মাধ্যমিক 10 ক্লাসের ঝাড়খণ্ড জ্যাকবোর্ডের পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তার এই আজকে সঠিকভাবে অ্যান্সার কি নিয়ে এসেছি। তো চলো আজকের এই ভিডিওতে দেখা যাক। যারা 10 ক্লাসের স্টুডেন্ট রয়েছে জ্যাকবোর্ডে, যারা বাংলা রেখেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া যদি আপনি 9 ক্লাসের হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাংলার সম্পূর্ণ পড়ার কন্টেন্ট, সম্পূর্ণ প্রশ্ন উত্তর, সম্পূর্ণ পড়ার আলোচনা, কবিতা A to Z এই চ্যানেল থেকেই পাবেন, ঠিক আছে। তো যারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন ওদেরকে যারা আজকের পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তাছাড়াও 11-12 ক্লাসের বাংলার যে সিলেবাস রয়েছে বা যে বাংলার ক্লাসগুলো সেগুলো এরপরে আপলোড হবে। যারা 11-12-এর ক্লাস দেখছো তারাও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। একটু পরেই সেগুলোরও ভিডিও আসবে। তো আপনারা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, জ্যাকবোর্ড, ঠিক আছে, 16 পেজ রয়েছে। এর মধ্যে ঝাড়খণ্ড পরিষদ ক্লাস 10 আর SA1 এক্সামিনেশন 2024। আর এটা কী ওঠে, আদার ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলার উপর আজকে MCQ দেখব। এরপরে আমি খুব তাড়াতাড়ি অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, তারপরে সায়েন্স মানে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, হিন্দি, ইংলিশ, এগুলোরও অ্যান্সার কি আপলোড করব, ঠিক আছে। কিন্তু আগে বাংলাটা করি, তারপরে বাকিগুলো করব। তো যে দিশানির্দেশ দিয়েছিল এগুলো নিশ্চয়ই পড়েছো সবাই, ঠিক আছে। তো এগুলো নিয়ে আর আলোচনা করছেন। যারা ভিডিওটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না তারা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নেবে, তাহলে PDFটা ভালোভাবে দেখা যাবে। সবই প্রশ্নের উত্তর দেয়া এখানে, মানে সব প্রশ্নগুলো দেওয়া অনিবার্য ছিল। সব প্রশ্নতে 1 নম্বর করে, গলত উত্তরের জন্য কোনো অঙ্ক কাটা হবে না, মানে নেগেটিভ মার্কিং ছিল না। OMR শিটে এটার উত্তর দিতে হয়েছিল। এরপরে যে প্রশ্ন এসেছিল দেখো, প্রথমেই 10 ক্লাসে রয়েছিল যে বাইরের দোতলা দক্ষিণ পূর্ব কোণে ঘরের কোণে চাকরদের মহলে আমাদের দিন কাটতো, ঠিক আছে। আমাদের এক চাকর ছিল, তার নাম শ্যাম বর্ণদহ তার বালক, এইভাবে এটা ঘর ও বাহির থেকে এই প্রবন্ধর অংশটুকু নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই প্যাসেজটা পড়লেই তোমরা প্রথমের যে কটা প্রশ্ন তার উত্তর পেয়ে যাবে। তাহলে তারা সবাই নিশ্চয়ই পড়েছো, উত্তর দিয়েছো। আমি এবারে উত্তরগুলো দেখছি। যেমন রবির চাকরের নাম কী ছিল, তো শ্যাম ছিল, ঠিক আছে। দীপক, রাহুল, রামু এইসব নাম ছিল না। এবারে অন্য প্রশ্ন দিয়েছে, বাড়ির বাহিরে দোতলার ঘরে কাদের মহলে তাদের দিন কাটতো, তো এখানে চাকরদের মহলে তাদের দিন কাটতো, এর সঠিক অ্যান্সার হবে। এরপরে যেমন যে প্রশ্ন 3 নম্বর দিয়েছে, একটুকু ভিডিওটা তাড়াতাড়ি করার চেষ্টা করব, কেননা অনেক সময় লেগে যাবে। জানালার নিচে কী ছিল, না ঘাট বাঁধানো পুকুর ছিল, ঠিক আছে। যারা ঘর ও বাহির প্রবন্ধটা পড়েছো তারা নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবে। তাছাড়া আমি যে ঘর ও বাহির থেকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও এগুলো আলোচনা করা হয়েছিল। তাছাড়া আমি একটা অল টোটাল 100+ প্রশ্নর লগভগ একটা ভিডিও বানিয়েছিলাম MCQর উপর, যেটা কালকে সবাই অনেকজনই দেখে গেছে। তারা আজকে কমেন্ট করে বলছিল বা মেসেজ করে যে স্যার ওগুলো এসেছে, ঠিক আছে। তো ওই ভিডিওটা দেখলেও তোমরা পরবর্তী ভিডিওর জন্য মানে পরীক্ষার জন্য তোমাদের সুবিধা হবে। যেমন জানালার নিচে কী ছিল, ঘাট বাঁধানো পুকুর ছিল। তো 3 নম্বর প্রশ্ন হয়ে গেল ওই প্যাসেজ থেকেই, প্রকাণ্ড একটা চীন বড়া গাছ কোথায় ছিল, প্রাচীর গায়ে ছিল। এগুলো মূল পাঠে দেওয়া রয়েছে, বা ওইখানে যে প্রথমে আমরা প্যাসেজটা না পড়ে চলে এলাম ওখানে দেওয়া রয়েছে। এবারে উপরের অনুচ্ছেদটি কোথা থেকে নেওয়া হয়েছে, তো এটা হবে ঘর ও বাহির থেকে, ঠিক আছে। ঘর ও বাহির থেকে নেওয়া হয়েছে। এবারে 6 নম্বরের যে প্রশ্ন রয়েছে, 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাগীরথীর উৎস সন্ধানে গদ্যাংশের লেখক হলেন কে। এখানে যারা দাগ দিয়ে রাখেছে এটা মানিক বন্দ্যোপাধ্যায়, এটা হবে না, ঠিক আছে। এটা হবে জগদীশচন্দ্র বসু। যেমন মহাস্ত্র অর্থ কী, তো মহাদেবের ত্রিশূল। এরপরে যে 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে, পুরাণের মতে গঙ্গা দেবী কে এনেছিলেন, ভাগীরথী এনেছিলেন। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে এখানে, যে সখ্য শব্দের অর্থ হলো কি, সখ্য মানে হচ্ছে বন্ধুত্ব। বর্ণপরিচয় বইটি কে রচয়িতা, তো এর রচয়িতা হচ্ছে সবাই জানো, বিদ্যাসাগর। আর তোমাদের যে পড়া রয়েছে বিদ্যাসাগর 10 ক্লাসে, সেখানে এর উল্লেখ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওইখান থেকে প্রশ্ন হয়েছে যে বিদ্যাসাগরকে যশোর কবি বলে কারা উপহাস করতো, তো ক্লাসের ছেলেরা তাকে উপহাস করতো, স্কুলের ছেলেরা, ঠিক আছে। এবারে প্রশ্ন আছে যে কলকাতায় কোন বাজার থেকে বিদ্যাসাগর জিনিসপত্র কিনতেন, তো ওনার যেখানে থাকতেন সেখানে বড় বাজার ছিল,
এমন যে ছিল না, ঠিক আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না, অনেকজন এটা হয়তো করেছে। সেখানে কাশীনাথ বাবুর বাজার থেকে আলু, পটল আর বিভিন্ন রকম সবজিপাতি কিন্তু। এবারে প্রশ্ন হয়েছে কবিতা থেকে যে দেবী অন্নপূর্ণা স্বামীর নাম কি? মহাদেব। প্রথমের কবিতাটা যেটা রয়েছে যে অন্নপূর্ণা ঈশ্বর পাঠিয়েছেন, সেখান থেকে প্রশ্ন। এটা ওইখান থেকে যে নারীর কণ্ঠ শুনে কে নৌকা নিয়ে উপস্থিত হয়েছিল, এই প্রশ্নগুলো আমি আগেই করিয়েছিলাম, ঠিক আছে। যদি পুরানো ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা প্লে লিস্টে পেয়ে যাবে সেই ভিডিওগুলো, পুরো দেখে নিবি পরে তোমরা। তো এখানে ঈশ্বর পাটনি হবে এর উত্তর। যেমন 15 নম্বরে যে কনকপদ্ম, এর অর্থ হচ্ছে লাল পদ্ম, ঠিক আছে, লাল পদ্ম বা লাল শালুককে বলা হয়। এরপরে বুঝোহ ঈশ্বরী, বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি, এই উক্তিটিকার? এই উক্তিটি হচ্ছে ঈশ্বর পাটনির? না, ঈশ্বর পাটনিকে দেবী অন্নপূর্ণা পরিচয় করাতে ছিল। তো এখানে সঠিক হবে কি? দেবী অন্নপূর্ণা হবে সঠিক, ঠিক আছে। এরপরে যে যেমন সহজ প্রশ্ন ছিল, খুব সহজ, এগুলো তো আমি বারবার বলি যে কবি আর কবিতার নাম এগুলো মনে রাখবে। যেমন ছত্রধারা কবিতার কবি হলেন কালিদাস রায়, ঠিক আছে, কালিদাস রায়। তাছাড়াও যে এখানে আর একটা প্রশ্ন রয়েছে, যেমন কবি পাঠশালার সাথে কার তুলনা করেছে? তো এখানে দেবালয়ের হবে না, এটা হবে না, ঘরেও হবে না, পন্থশালার হবে, কবিতাতে রয়েছে, মূল কবিতাতে, ঠিক আছে। কবিতাটা একবার পড়ে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। যেমন কিশালয় শব্দের অর্থ, কিশালয় শব্দের অর্থ পল্লব হবে না, কচি পাতা হবে, এটা ওই কবিতাতেই রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে যে কবি কাদের বদ্ধপিঞ্জর পাখি বলেছেন? তো এখানে ছাত্রদের কথা বলেছে, ঠিক আছে, ছাত্রদের কথা বলা হয়েছে। এখানে লেখা হয়েছে ছেলের দল কপালে কিসের টিকা? তো এই মূল কবিতাতে রয়েছে এটা জ্ঞানের টিকা। কী হবে? জ্ঞানের টিকা। কবিতার লাইনের থেকে এগুলো, যদি কারো কবিতাগুলো মুখস্থ থাকে কোনো সমস্যা নেই। যেমন ছেলের দল কবিতার কবি কে? এ তো খুব সহজ প্রশ্ন। ছেলের দল কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে, আমি বারবার যেগুলো বলেছিলাম সেগুলো এসেছে। এবারে সন্ধি বিচ্ছেদ, ষড়ানন, এটা হবে স্বরযুক্ত আনন, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদের উপর আমি একটা ভিডিও আপলোড করেছি, সেগুলো যদি তোমরা দেখতে চাও তো দেখে নিতে পারো। ওইগুলো দেখে নিলে এরকম সন্ধি বিচ্ছেদ নিয়ে কোনো সমস্যা হবে না। যেমন আবিষ্কার, আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা যে করেছে, ঠিক আছে, যার যে স্টুডেন্টের প্রশ্ন সে ভুল করেছে, এটা হবে না। তো এটা হচ্ছে বিসর্গ সন্ধির। 10 ক্লাসে তোমাদের বিসর্গ সন্ধি কিন্তু রয়েছে, ঠিক আছে, স্বর সন্ধির থেকে প্রশ্ন অনেক কম হয়। ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি 10 ক্লাসে রয়েছে, 9 ক্লাসে স্বর সন্ধি রয়েছে। এরপরে সমাস, সমাস নির্ণয়ের যে ব্যাপারটা, সমাস নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে এইসবগুলো আলোচনা করা হয়েছিল। যেমন সিংহ, সিংহাসন, তাহলে সিংহ চিহ্নিত আসন, তো সিংহ চিহ্নিত আসন মানে কর্মধারায় সমাস হবে, ঠিক আছে। এবারে যেমন আরেকটা সমাস আছে যে দুধ ভাত, তাহলে দুধ ও ভাত, যে সমাসের প্রথম পদ ও পরপদ মানে পূর্বপদ আর পরপদ দুটাই যখন সমান মাত্রায় অর্থ প্রকাশ করতে চাই তখন কি হয়? দ্বন্দ্ব সমাস হয়। তখন কি হয়? দ্বন্দ্ব সমাস হয়। এটা এর সঠিক উত্তর হবে। এরপরে যেমন আমরা অন্য যে প্রশ্ন রয়েছে, চলিত ভাষায় রূপান্তরিত করো, তো চলিত ভাষায় রূপান্তরিত পুরোহিতকে আমরা কি বলি? পুরুত বলি। এরপরে যে রয়েছে যেমন গৃহিণী, ঠিক আছে, গৃহিণী আগেকার দিনের, মানে আগেকার দিনে বলবো না, সেই সময় এই তৎসম শব্দে গৃহিণী ছিল, ঠিক আছে, এটা গিন্নি হয়েছে এখন, বর্তমানে এই শব্দটাকে গিন্নি বলে, গৃহিণীকে গিন্নি বলে। যেমন নিচের বাক্যগুলির উপযুক্ত ছেদ চিহ্ন নির্ণয় করো, তো বলছে তোমার বাড়ি কোথায়, তো প্রশ্নসূচক চিহ্ন হবে এখানে। এরপর যেমন এখানে রয়েছে যে এই গতির বিরাম নাই, শেষ নাই, তো এখানে কমা লাগবে। এরপরে যে রয়েছে যেমন নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করা। আচ্ছা, বাক্য পরিবর্তন নিয়ে প্রতিবার পরীক্ষায় প্রশ্ন হয়। এবার বাক্য পরিবর্তনকে নিয়ে আমি একটা ভিডিও আগে আপনাদেরকে দিতে পারিনি, এরপরে আমি দিয়ে দেবো। কিন্তু আজকের এই যে 3টা প্রশ্ন রয়েছে এ থেকেও তোমরা অনেক কিছু শিখে যাবে। যেমন এখানে রয়েছে যে সে বাড়ি গেল এবং খাবার খেলো, তাহলে এটা সরল বাক্য চেঞ্জ করতে বলেছে। এবারে সরল বাক্য যদি কোনো বাক্যকে আমরা চেঞ্জ করি তাহলে এটা মনে রাখবে যে এখানে ওই জন্য আমি কলমে লিখে রেখেছি যে অব্যয় থাকবে না। অব্যয় কোনগুলো? তো এখানে এবং যে শব্দটা রয়েছে না, এটা অব্যয়। তাছাড়া আরও অব্যয় রয়েছে, যেমন কিন্তু, ও, আরও যেগুলো রয়েছে অব্যয় অনেকগুলো হয়। অব্যয় তোমরা গ্রামারে দেখে নিবে, ঠিক আছে। বা যেমন যেহেতু, সেহেতু, যখন, তখন, হতে পারে, যেতে পারে, এরকমগুলো কী হয়? সব অব্যয় হয়। তাইলে সরল বাক্যই কোনো রকমের কোনো অব্যয় থাকবে না। তাইলে এখানে দেখো, এখানে তখন রয়েছে, মানে এটা হবে না সঠিক।
যেমন সে বাড়ি গিয়ে কী করবে, খাবার খেলো, সে বাড়ি গিয়ে খাবার খেলো, তো এটা আর সঠিক উত্তর হবে। যেমন পরেরটা কেন হলো না, এই যে পরেরটা এখানে ও রয়েছে, এটা অব্যয়, ঠিক আছে, আর এখানে তো পুরো বাক্যটা উল্টা করে দিয়েছে। এবারে অন্য যেটা সরল বাক্য ছাড়া যেটা জটিল বাক্য চেঞ্জ করতে হলে কী করতে হবে, দেখো যে সে ভালো করে পড়াশোনা করেও পাস করতে পারলো না। তাহলে যৌগিক বাক্য হয় কি, যৌগিক বাক্য নিয়ম হচ্ছে, যৌগিক বাক্যকে আমরা কি করে চেঞ্জ করব, যৌগিক বাক্যই সব ক্ষেত্রেই একটি অব্যয় থাকবে। কটা অব্যয় থাকবে, একটি, এর পূর্বে কোনো অব্যয় থাকবে না। সরল বাক্যে চেঞ্জ করার জন্য কোনো অব্যয় হবে না, কিন্তু যৌগিক বাক্য চেঞ্জ করতে গেলে একটি অব্যয় হবে। এবার তাহলে আমরা অপশনগুলোতে দেখব কোনটাতে একটি অব্যয় রয়েছে। তাহলে সে পাস করতে পারলো না ভালো পড়াশোনা করে, সে পাস করতে পারলো না ভালো পড়াশোনা করে, এটা তো হবে না। তাহলে যদিও সে ভালো করে পড়াশোনা করলো তবুও সে পাস করতে পারলো না, আমি বললাম যে একটা অব্যয় হবে, এখানে দুটা অব্যয় রয়েছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। সে ভালো করে পড়াশোনা করলো কিন্তু পাস করতে পারলো না, এখানে একটা অব্যয় রয়েছে, এই জন্য এটা সঠিক উত্তর হবে। লাস্টেরটাতে দেখো বাক্যটাই পুরো চেঞ্জ করা হয়ে রয়েছে। এরপরে লাস্ট যেটা বাক্য থেকে প্রশ্ন হয়, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তাহলে আমরা সরল আর যৌগিক আলোচনা করেছি, এখানে আমরা লাস্ট আলোচনা করছি যে জটিল বাক্য। তো কি বলছে বাক্যটা আমরা আগে দেখিনি, যে রাত্রি প্রভাত হলে পাখির গান গেয়ে ওঠে, পাখিরা গান গেয়ে ওঠে, রাত্রি প্রভাত হলে পাখিরা গান গেয়ে ওঠে, তাহলে এটাকে আমরা কিসে চেঞ্জ করতে হবে, জটিল বাক্যে। আমরা সরল বাক্যে বলেছি কি, আমরা সরল বাক্যে এখনই বলেছি যে একটাও অব্যয় থাকবে না। যৌগিক বাক্য কি বলেছি, একটা মাত্র অব্যয় থাকবে। জটিল বাক্যর নিয়ম কি, জটিল বাক্যই দুটি অব্যয় থাকবে, একটা প্রথম অংশে আর একটা মাঝখানে থাকবে, ঠিক আছে, অব্যয়। তাহলে আমরা এখানে এবারে দেখব অপশনগুলো, অপশনগুলোর মধ্যে কি দেখব, অপশনগুলোর মধ্যে দেখব যে যখন রাত্রি প্রভাত হয় তখন পাখির গান গেয়ে ওঠে, তাহলে এখানে একটা অব্যয় দুটো অব্যয় রয়েছে, তাহলে এটাই সঠিক হবে। বাকিগুলো আমরা দেখে নেব, যেমন রাত্রি প্রভাত হয় এবং পাখিরা গান গেয়ে ওঠে, তাহলে এখানে একটা রয়েছে, এই জন্য এটা অ্যান্সার হবে না। আমি কি বলেছি, জটিল বাক্যতে দুটো অব্যয় থাকবে, জটিল বাক্যতে দুটো অব্যয় থাকবে, এটা বারবার মনে রাখবে, আপনাদের ফাইনাল পরীক্ষাতে এটা আসবেই 3টা প্রশ্ন, 3 নম্বর হাত ছাড়া করো না একদম, এর থেকে সহজ কোনো ট্রিক নেই সরল বাক্য জটিল বাক্য শেখার জন্য, ঠিক আছে। এরপরে এই যে এটা অপশন দিয়ে রেখেছে, এগুলো তো সরল বাক্যই রয়েছে, যে প্রভাতে পাখিরা গান গেয়ে ওঠে, আর যেমন পাখির গান গাওয়া আর প্রভাত হয়, তো এইগুলো হবে না, সঠিক উত্তর হবে প্রথমেরটাই। এরপরে অন্য রয়েছে যে সঠিক বানান নির্ণয় করো, বানান সম্পর্কিত আমি একটা ভিডিও আপলোড করব, একটা ভিডিওতে তোমরা সব কিছু পেয়ে যাবে যে বানান সঠিক কিভাবে করতে হয়, ঠিক আছে। তোমরা গ্রামার খুব কম পড়ো, না হলে যারা পশ্চিমবাংলাতে পড়াশোনা করে তাদের ওখানে সিলেবাসেই রয়েছে বানান শুদ্ধি নিয়ে একটা নিয়মের থাকে, ঠিক আছে, আর এখানে সিলেবাসও রয়েছে। তো যেমন অতিথি বানান এটা ঠিক নয়, ঠিক আছে, এটা ঠিক করতে বলেছে, তো যারা এখানে অপশন নিয়েছিল এটা ভুল, এটাও ভুল। অতিথি বানান কী হবে, দুটোই হস্য ঐকার হবে, অ তয় হস্যই থয় হস্যই, ঠিক আছে, দুটোই হস্য ঐকার হবে। এবার যেমন স্বরবর্ণ লিখেছে, তো স্বরবর্ণ একটা খুব সহজ বানান, ঠিক আছে, তবুও দিয়েছে এখানে স্বরবর্ণ, ঠিক আছে। এরপরে আমরা দেখছি যে এখানে পরের অপশনটাতে কী রয়েছে, দুর্গাপূজা। তো দুর্গাপূজা বানানে প্রথমেরটাই দুর্গা বানানে হ্রস্ব হই, পরেরটাতে দীর্ঘ হই, এই জন্য এটা এর সঠিক উত্তর হবে। এরপরে যেমন আরও কিছু রয়েছে প্রশ্ন, যেমন 37 নম্বরে, আচ্ছা তোমাদের 10 ক্লাসের সিলেবাসে যেটা তোমাদের বই রয়েছে পাঠ সংকলন, সেখানে গদ্য আর পদ্য রয়ে আমরা সেগুলো দেখলাম, গ্রামার দেখলাম। শেষ যেটা তোমাদের একটা বই আছে রাজকাহিনী, এখন সেখান থেকেই প্রশ্ন। তো রাজকাহিনী কি, ওটা শিলাদিত্যর মায়ের নাম কি। এবারে যারা শিলাদিত্যর গল্প পড়েছে তারা তো সবাই জানো যে সুভাগার দুটি সূর্যর আশীর্বাদে পুত্র লাভ করে, গায়েব আর গায়েবী। পরবর্তী সময় এই গায়েব হয় শিলাদিত্য, তাহলে শিলাদিত্যর মায়ের নাম কি, সুভাগা। আচ্ছা, সুভাগা সেই পুরোহিতের ব্রাহ্মণ পুরোহিতের কাছে এসেছিল,
তো এইগুলোর উপর আমি মানে রাজকাহিনীর উপর একটা ভিডিও আপলোড করেছি, তোমরা যদি দেখে থাকো তাহলে এইরকম প্রশ্নগুলোর উত্তর দিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, শিলাদিত্যর জন্যে সূর্যকুণ্ড থেকে কী উঠে আসতো? কী উঠে আসতো? একটা সপ্তরথ ঘোড়া, যে রথে 7টা ঘোড়া ছিল। গ্রহর জন্ম কোথায় হয়েছিল? তো গ্রহর জন্ম গুহাতে হয়েছিল, ঠিক আছে। এরপরে রানী পুষ্পবতীর প্রিয় সখী কে ছিল? তো রানী পুষ্পবতী কে ছিল? শিলাদিত্যর স্ত্রী ছিল পুষ্পবতী, আর তার কমলাবতী বলে একটা বান্ধবী ছিল বা সখী ছিল, ঠিক আছে। রানী, মহারানী, রাজকুমারী এদের সব দিন এরকম সখী থাকে বা সহচরী থাকে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম জ্যাক বোর্ডের 10 ক্লাসের এসএ 1 পরীক্ষার যে 40টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন। ভিডিওটা শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। যারা 10 ক্লাসের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আমি বাকিগুলোরও অ্যান্সার কি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।